ব্লগটা শুরু করছি আজকে বিকেল থেকে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। দেখে নিশ্চয়ই ভাবছো সেজেগুজে শাড়ি পরে আমি রান্নাঘরে কি করছি। রান্নাটা যে করতে হবে আমি একদম ভুলে গেছিলাম। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে ঠিক বেরোবো, ঝটপট হয়ে যাবে বলে আমি করে ফেলছি, পরে দিয়েই যাই, একদম ভুলে গেছিলাম। আজকে আমার আর আমার দিদির অবন্তীর বাড়িতে লুচিয়ে মাংস খাওয়ার নেমন্তন্ন। সুব্রত হাঁটতে চলে গেছে আর আমি এর মধ্যে শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি টেডি হয়ে বসে আছি। ফিরে এলেই আমাকে নিয়ে ড্রপ করে দেবে অবন্তীর বাড়িতে। এদিকে সুব্রতর জন্য দুটো মাছের নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। ইউটিউবে দেখেছি কাসন পোড়া ঝোল, সেটা বানিয়ে দেবো বলে। যেরকম দেখেছি ঠিক সেরকমটাই কিন্তু বানিয়ে দিলাম। মাছটা ভেজে রাখলাম, তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটু নুন হলুদ জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নিলাম। আর একদিকে 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত রোস্ট করে সেটাকে গুঁড়ো করে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এটাই হচ্ছে কাসন পোড়া ঝোল। কেমন খেতে হয়েছে সেটা সুব্রতই বলবে, কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু দেখতেই পাচ্ছ অবন্তীর বাড়িতে চলে এসেছি। অবন্তী নিজের ড্রয়িং রুমটা একটু চেঞ্জ করেছে আর সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। একটু টুকটাক চেঞ্জ করলে দেখবে মনটাও ভালো লাগে আর বাড়িটার মধ্যেও একটা নতুনত্ব ভাব এসে যায়। আমিও আগে মাঝে মাঝেই এটা করতাম। এদিকে দেখো আমাদের 2 বোনের কাণ্ড। বেরোনোর আগে দিদি বলল, আমার কাছে একটা মাস্কারা পড়ে আছে, আমি তো লাগাই না, তোর লাগলে তুই দিয়ে নে। দিদি মাস্কারা লাগায় না, আমার মাস্কারা ছাড়া চলে না। দিদিকেও অবশ্য একজন গিফটই করেছিল। যাই হোক, আমিও বললাম তোর একটা লিপ লাইনার দরকার ছিল আর আমার কাছে একটা এক্সট্রা লিপ লাইনার আছে, আমি সেটা তোর জন্য নিয়ে আসছি। খুব সুন্দর ডার্ক কালার, তোর তো কাজ দেবে। এই দেখো, হ্যাঁ খুব ভালো হয়েছে। শুধু এটা এগুলো কাপ দেবে চামচে, দিয়ে দুধটা দিয়ে দাও। বাবা কফি এক্সপার্ট আমার দিদি। চলো। দিদির খুব দুঃখ, চশমা আনতে ভুলে গেছে। দেখতে পাচ্ছিস কিছু? কিছু দেখতে একটু দেখতে পাচ্ছি। দিদি যা বয়স হয়েছে এখন একটু অল্প দেখাই ভালো। আমাদের পরিষ্কার দেখলে সব খুঁতগুলো বোঝা যাবে, এটাই ভালো। কফি কিন্তু একদম পারফেক্ট, একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। কফি খাওয়া হলো, কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো। এবার দুজনে মাটন আর লুচির জন্য ওয়েট করছি। আমাদেরকে বসিয়ে অবন্তী এখন গেছে পাশের ঘরে গরম গরম লুচি ভাজতে। ওর আবার কারো হাতে লুচি ভাজা পছন্দ হয় না, সেজন্য সেটাও নিজেই করবে। এই দেখো আমাদের ডিনার এসে গেছে, স্যালাড, মাটন আর লুচি। বলো, এটাই হচ্ছে শীতের রাতের একটা মানে দারুণ খাবার। এই আমার আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, বাস বাস বাস, ঠিক আছে। এই 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 কি মারবো ধরে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। কল্যাণী দিও খাবে না। কাচওয়াকের শাড়ি আমার না সব আছে, কাচওয়াকের শাড়ি ছিল না, আমি ভীষণ মিস করছিলাম। আর কাচওয়াক ভাল লাগে না, দেখতে কেন জানি না নিজের পছন্দ হতো না। ওনার কালেকশন দেখার পর আমার মনে হলো তোমারও একটা চাই, তোমারও একটা চাই। এইরকম কাজ বলো হাতের, না খুব সুন্দর। আমারও নেই কাচওয়াক। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দিদি এটা অ্যানিভার্সারি গিফট অবন্তীর, সুন্দর না? খুব সুন্দর। এই শুধু অ্যানিভার্সারি না, সব মিলিয়ে গিফট। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা কত বলো তো তোমার অল্পতে। এইটা খুলে দেখো ভেতরে কি আছে, বুটি আছে, দেখি দিদি, দেখো দিদি একটু। আমরা কি অল্পতে সন্তুষ্ট বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা সোনা ছাড়া কথা বলে না, হিরে ছাড়া কথা বলে। একটা শাড়ি পেয়ে খুশি। দেখো দেখি, সেম ডেনসিটিতে পুরোটা কাজ। ও খুব সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা। বাহ। আর আমি এটা একটা ব্লু, এমনিতে জেনারেলি কাচওয়ার্ক এত সুন্দর হয় না, একদম নিট ওয়ার্ক না? বাহ কি সুন্দর লাগছে ভেতরের উপর। এই কালারটা না সবাইকে ভালো লাগে মনে হয় না? খুব সুন্দর। তোমাকে এরপরে একদিন অদিতি, আমি নেক্সট টাইম আমার শাশুড়ি একটা বেনারসি দেখাবো। তোমার আমার তোলা আছে, কারণ ওটা 60 বছরের বয়স হয়ে গেছে বেনারসিটা। মানে তোমাকে আমি বোঝাতে পারবো না ওটার কাজ। ওটা আমি নেক্সট টাইম বের করে রাখবো, আমি দেখাবো। ব্ল্যাকের উপরে 60, তখন ব্ল্যাকের উপরে, মাই গুডনেস। এবং তোমাকে আমি বলছি কালার গুলো শোনো, পিচ, রাস্ট এন্ড ব্লু, মিনা।
ও মাই গড, ওই সময় না মানে বেনারসি কালো কেউ কিনতোই না, মানে একটা মানে প্রেজুডিস। আমি কি পড়া পড়েছি এবং ওই বেনারসিটা মানে শি ওয়াজ অ্যাহেড অফ টাইম, মানে সত্যি কথা ফ্যাশন ওয়াইজ। মেয়েরা এক জায়গায় হলে শাড়ির গল্প হবে না সেটা তো হতেই পারে না, তার উপর যদি বন্ধুর শাড়ির বুটিক থাকে। যাই হোক, বেশ কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরলাম। ফিরেই আগে সুব্রতকে জিজ্ঞেস করেছি, তোমার কাসুন পোড়ার ঝোলটা কেমন লাগলো আগে বলো। টু মাই সারপ্রাইজ সুব্রতর কিন্তু বেশ ভালো লেগেছিল। গুড মর্নিং বন্ধুরা, গলার অবস্থা কিন্তু আবার খারাপ। আমি নিচে কাজ করছিলাম, সুব্রত বারবার ডাকছিল একবার উপরে এসে দেখে যাও। গতকাল মালি এসেছিল, ছাদ থেকে ফুলগুলো এখানে নামানো হয়েছে, আমার আর উপরে ওঠা হয়নি, তাই সুব্রত কাল থেকে আমাকে ডাকছে। বাগানে বসবো আর হাতে এক কাপ কফি হবে না, সেটা কি হয় বলো। তাই আগে চলে গেলাম কফি বানাতে। তোমরা অনেকে এই পার্কুলেটারটার কথা জিজ্ঞেস করেছো, কিন্তু এটা আমরা গিফট পেয়েছিলাম কফি বোর্ড থেকে। তবে এই শেপটা না পেলেও অন্য শেপে অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। আর ফিল্টার কফির ব্র্যান্ডটা হচ্ছে টাটা গ্র্যান্ড। তোমরা অনেকে যারা ফিল্টার কফি লাভার্স, তোমরা হয়তো ডিফারেন্ট ব্র্যান্ডস জানো যেটা আরও বেটার। তবে আমার মতন লেম্যানের কাছে টাটা ইজ দ্য বেস্ট অপশন। সামহাউ টাটার ওপর ফেদটা কিন্তু এখনও যায়নি। আর যেসব সাউথ ইন্ডিয়ান ছোটোখাটো রেস্টুরেন্টে গিয়ে আমরা ফিল্টার কফি খাই, সেই কফির টেস্টের সঙ্গে এটা একেবারে মিলে যায়। যাই হোক, এই যে প্রিপারেশনটা আমার রান্নাঘরে চলছে, এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স কাম ডিনার। সেই যে সকালে বারান্দায় বসে কফি খেলাম, তারপর দিনটা যে হুশ করে কোথায় উড়ে গেল বুঝতেই পারলাম না। আজকে বিকেলের জন্য বানাচ্ছি বারবিকিউড চিকেন উইংস। চিকেন উইংসগুলোকে বারবিকিউ সসে ম্যারিনেট করে রেখেছিলাম আর অল্প তেলে ফ্রাই করলাম, তোমরা হয়তো দেখলেই। তবে প্যানে ছাড়ার জাস্ট আগে একটু কর্নফ্লাওয়ার কোট করে নিলাম। তারপর আর কি একটু রসুন, কিছুটা সস, পেঁয়াজ পাতা টাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল। এইসব টুকটাক কুইক রেসিপিসগুলো মাঝে মাঝে চেঞ্জের জন্য খেতে খুব ভালো লাগে। চেঞ্জ ইজ দ্য এসেন্স অফ লাইফ, তাই সব কিছুতে কিছুটা চেঞ্জ আনা দরকার আই বিলিভ। একঘেয়ে জামা কাপড় পরা, একই টাইপের রান্নার রোজ খাওয়া, সকাল থেকে বিকেল একই রুটিন ফলো করা, এসবে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়, স্পেশালি লেডিজ। ওয়ার্কিং লেডিসদের কথা বলছি না, আমার ওয়ার্কিং ফ্রেন্ডসরা বলে যে আমাদের অফিস ডেজগুলো অনেক রিল্যাক্সিং। স্যাটারডে সানডেতে যে এত কাজ থাকে, তখন মনে হয় সানডে থেকে মানডেই ভালো। তাহলে ভাবো হোম মেকার্সরা যারা ডে ইন ডে আউট কাজ করে যাচ্ছে, ফলোইং দ্য সেম ওল্ড রুটিন। ফর অল দোজ লেডিজ আমার একটাই রিকোয়েস্ট, সবাইকে ভালোবাসো, সব কিছু করো, কিন্তু নিজেকে একটু ভালোবেসো। সারাদিন হয়তো নাইটি পরে কাজ করছো, নাইটিটা ছেড়ে একটা লং ড্রেস পরো না, নাইটির মতনই লং কাভার্ড, দেখবে মনটাই ভালো হয়ে গেছে। ইউ উইল স্টার্ট লাইকিং ইউর সেলফ, লাভিং ইউর সেলফ। কে তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে তার অপেক্ষা করো না, প্লিজ নিজেকে কমপ্লিমেন্ট দাও। আমি আমার মাকেও দেখতাম সারাদিন কাজের পর সন্ধেবেলায় গা ধুয়ে সুন্দর একটা শাড়ি পরতো, সেজে গুজে বাবার জন্য অপেক্ষা করতো। আমি আর দিদি কিন্তু এখনো হাসাহাসি করি। তবে মা বলে বাবা নাকি পছন্দ করতো। ওই যে মা বলে তোর বাবা পছন্দ করতো, নাথিং ইজ রং ইন দ্যাট। কিন্তু আমি একটু সাজিগুজি কারণ আমার ভালো লাগে। বিলিভ মি, ইটস আ থেরাপি। হঠাৎ করে কিছু ভালো লাগছে না, এটা একটা খুবই কমন রোগ, আমারও খুব ছিল। ইট অনলি চেঞ্জেস ওয়েন ইউ ওয়ার্ক অন ইয়োর সেলফ। গুড মর্নিং বন্ধুরা, আজকে 10 জানুয়ারি আর আজকে আমার ছেলের জন্মদিন। এখন সুব্রত আর আমি যাচ্ছি মায়ের মন্দিরে। সুব্রত আজকে সকাল সকাল গিয়ে ছেলের নামে পুজো দিয়ে এসেছে, এখন আমি যাচ্ছি। এই মায়ের মন্দিরে মাকে শাড়ি পরানোর ডেট পাওয়া খুব মুশকিল, তাই আমরা অনেক আগের থেকে এই 10 জানুয়ারি ডেটটা নিয়ে রেখেছিলাম। সুব্রত কাল সকালে এসেই দিয়ে গেছে। আর এই দেখো মাকে এই শাড়িটায় কি সুন্দর লাগছে। শাড়িটা আমি অবন্তীর থেকেই নিয়েছি। আমি ওকে বলেইছিলাম আমি কোনো ভারী শাড়ি মাকে পরাবো না, ছেলে কাছে না থাকতেও ছেলের জন্মদিন আমরা সেলিব্রেট করব, সেটা না হয় নেক্সট ব্লগে দেখাবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো আর আমার ছেলেকে আশীর্বাদ করো।